Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা হবে ইউনিট 2 লিসন 4 আর ডেলিশিয়াস ডিশ এটা নিয়ে। ওকে, এটা থেকে আলোচনা হবে, একদম মজার করে আলোচনা হবে। এখান থেকে আমরা শিখবো, দেখো এখানে পিকচারগুলো কি দেখাচ্ছে বা কি করতে বলছে, সি নাম্বার অ্যাক্টিভিটি কি, ডি নাম্বার অ্যাক্টিভিটি কি, সবগুলোই অ্যান্সার কিন্তু এখান থেকে হয়ে যাবে আজকে। ওকে, চলো তার আগে একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে। তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো, কারণ তোমরা আমার এই চ্যানেলে পাবে এরকম লাইন বাই লাইন বাংলা অ্যান্সার সহ শেখার একটা ম্যাজিক ফর্মুলা। ওকে, তোমরা এই পুরো নোটসগুলো দেখো, আমি তোমাদের অ্যান্সার করে দেবো এখানে। তোমরা এই পুরো নোটসটা, হ্যাঁ, একদম ইংরেজি ফার্স্ট পেপারে পুরো বইটার নোটস, ওকে, সেই সঙ্গে ইংরেজি সেকেন্ড পেপারে পুরো বইটার নোটস তোমরা যদি আমার কাছ থেকে নিতে চাও, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি তোমার প্রিপারেশনগুলো ভালো নিতে পারবে। ওকে, এটার মূল্য মাত্র 300 টাকা। ওকে, শুরু করছি আজকের আলোচনা। কি বলো দেখি, আর ডেলিশিয়াস ডিশ। ওকে, এখান থেকে দেখো পিকচারে, এগুলো টিচার ক্লাসে করিয়ে নিবে কি দেখা যায়, এখানে কি আছে, তাই না? আমাদের মূল কাজ হচ্ছে সি নাম্বার থেকে লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট ডু ইউ সি ইন দ্য বোল। ওকে, আচ্ছা, এবার দেখো, নাও রিড দ্য ফলোয়িং রেসিপিটা পড়তে হবে, কি উপাদান রয়েছে দেখো। রিপ ব্যানানা একটি ছিল, অ্যাপেল একটি, রিপ পাপায়া একটি স্মল সাইজের, হ্যাঁ, কাস্টার্ড পাউডার হচ্ছে 2 টেবিল স্পুন মানে 2 চা চামচের, মিল্ক ছিল 1/2 লিটার, আর সুগার ছিল 4 টেবিল স্পুনস 4 চামচ চিনি। অ্যান্ড হাউ টু প্রিপেয়ার, কীভাবে বানাতে হবে, এই যে এইটাতে যে খাবারটা রয়েছে এই খাবারটা বানানোর কথা বলা হচ্ছে, তাই না? তাহলে দেখি এটা কি খাবার, আমরা গল্পটা পড়ে বুঝবো। এটা আমরা এমনিতেই জানি, কিন্তু গল্পটা পড়ে বুঝলে ভালো লাগবে। চলো আমি তোমাদের জন্য এটা একদম বাংলা সহ বুঝিয়ে দিচ্ছি। হাউ টু প্রিপেয়ার, কীভাবে প্রস্তুত করবে। ফার্স্ট, ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড পিল দেম। প্রথমে ফলগুলোকে ধুয়ে নিন এবং পিল দেম মানে খোসা ছাড়ান, ফলগুলোর পিল মানে খোসা ছাড়ানো। ওকে, দেন কাট দ্য ফ্রুটস ইন্টু স্মল পিসেস অ্যান্ড কিপ দেম ইন আ বুল। তারপর ফলগুলো ছোট ছোট টুকরো করে কাপে রাখুন বা বুলে রাখুন। নাও বয়েল দ্য মিল্ক ইন আ পট। এখন একটি পাত্রের দুধগুলোকে সিদ্ধ করুন বা ফোটান। দেখো এরপরে বলছে নেক্সট মানে তারপরে বা পরবর্তীতে, মিক্স সুগার উইথ ইট অ্যান্ড স্টিয়ার ওয়েল। হ্যাঁ, এতে চিনি মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন, হ্যাঁ, নেড়ে নেয়া। ওকে, আচ্ছা, টেক দ্য কাস্টার্ড পাউডার ইন আ স্মল কাপ। বলা হচ্ছে কাস্টার্ড পাউডার একটি ছোট্ট কাপের মধ্যে নিয়ে নাও। পুট 4 টেবিল স্পুনস অফ কোল্ড মিল্ক, 4 টেবিল চামচ ঠান্ডা দুধ মিশিয়ে, অ্যান্ড মিক্স ওয়েল এবং ভালোভাবে মিশিয়ে নিন বা নাড়ুন। ওকে, নাও পুর দ্য মিক্সচার ইন্টু দ্য বয়েলিং মিল্ক অ্যান্ড স্টার ওয়েল। এখন এই মিশ্রণটিতে ফুটন্ত দুধে ঢেলে ভালোভাবে নাড়ুন, মানে আমরা যেটা কাপে কাস্টার্ড ওয়েল এবং ঠান্ডা দুধ মিক্স করলাম সেটা। ওকে, বয়েল ফর 5 মিনিটস, 5 মিনিটের জন্য সিদ্ধ করুন। স্টেরিং ইট অল দ্য টাইম, ওই 5 মিনিটের পুরো সময় ধরে নাড়তে থাকুন। আফটার দ্যাট, তারপরে টেক দ্য পট অফ অ্যান্ড স্টপ, তারপর পাত্রটি এবং চুলা থেকে নামিয়ে নেওয়া হবে। হ্যাঁ, টেক দ্য পট অফ মানে পাত্রটি নামিয়ে নেওয়া, কোথা থেকে, স্টপ মানে চুলা। ওকে, লেট দ্য কাস্টার্ড কুল, এবার কাস্টার্ডটি ঠান্ডা হতে দিন। ফাইনালি পোর ইট ইনটু দ্য ফ্রুট বোল, অবশ্যই এটিকে ফলের বাটিতে ঢেলে নিন। নাও দ্য ডেলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টু ইট। এখন এই সুস্বাদু কাস্টার্ডটি খেতে প্রস্তুত হয়ে গেল। ওকে, তাহলে আমরা বলে কি দেখেছিলাম, বলতে কি কাস্টার্ড দেখেছিলাম, কি দেখেছিলাম, কাস্টার্ড। ওকে, এইবার দেখো আমাদের বোর্ড বই কি বলছে বলো। বোর্ড বই এটা পড়ার পরে একটা এরকম চিত্র দিল, দিয়ে বললো হাউ টু মেক এ কাপ অফ টি, কীভাবে 1 কাপ চা বানাবে। ইউজিং দ্য ফলোয়িং সেন্টেন্স কানেক্টরস, এই সেন্টেন্স কানেক্টরসগুলো ইউজ করে তুমি এবার আমাকে বলো কীভাবে তুমি 1 কাপ চা বানাবে। ওকে, তাহলে এখন কীভাবে চা বানাতে হবে সেটি দেখবো আমরা। দেখো, হাউ টু মেক এ কাপ অফ টি। ফার্স্ট, বয়েল সাম ওয়াটার ইন আ কেটেল বা কেটলি, তাই না? প্রথমে কেটলিতে কিছু পানি ফুটান। দেন টেক আ টি পট অ্যান্ড অ্যাড টি লিভস অর আ টি ব্যাগ ইনটু ইট। তারপর এটি চা পাত্রে চা পাতা বা একটি ব্যাগ বা চা যোগ করুন। যে যেটা করতে চাও সেটাই করবো। আমরা 3টা অপশনই দিয়েছি। কটা অপশন? 3টা। নেক্সট, আমাদের কিন্তু যে বক্স থেকে এগুলো নিতে হচ্ছে, কিন্তু এইবার নেক্সট, তারপর আফটার দ্যাট এভাবে নিব। হ্যাঁ, এবার নিলাম নেক্সট, পুর দ্য বয়েলিং ওয়াটার ইনটু দ্য টিপট। কি বলছে, এরপর ফুটন্ত পানি চা পাত্রে ঢেলে দিন। অ্যান্ড লেট দ্য টি স্টেপ ফর এ ফিউ মিনিটস, এবং কয়েক মিনিটের জন্য চা ফুটতে দিন। তার মানে আমরা যখন কি করবো, চা দেওয়ার পরে ওটাকে কয়েক মিনিটের জন্য ফুটার চান্স দিতে হবে, তাই না? আফটার দ্যাট স্ট্রিং দ্য টি ইনটু আ কাপ ইফ ইউ ইউজ টি লিভস। ওকে, যদি তুমি চা পাতা ব্যবহার করে থাকো তাহলে ছেঁকে একটি কাপে ঢালুন। অর সিম্পলি রিমুভ দ্য টি ব্যাগ, অথবা টি ব্যাগটি সরিয়ে ফেলুন। তুমি যদি টি ব্যাগ দিয়ে করো তাহলে এটা আমরা যে কোনো দুইটাই লিখবো, ভালো লাগবে, টিচার খুশি হবে, তাই না? ফাইনালি অ্যাড সুগার অ্যান্ড মিল্ক অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট অ্যান্ড স্টিয়ার ওয়েল। এরপরে স্বাদ অনুযায়ী তোমার যতটুকু চিনি বা দুধ প্রয়োজন সেটি নেন এবং ভালোভাবে নাড়ুন। নাও ইয়োর
কাপ অফ টি ইজ রেডি টু এনজয়। এখন তোমার চায়ের কাপটি বেশ উপভোগ করার জন্য প্রস্তুত। আমি গাইডের মতো করে লিখে নিই, কারণ হচ্ছে সবাই যদি সেম জিনিস লেখো ভালো কিছু মার্কস পাওয়া কিন্তু পসিবল নয়। ভালো মার্কস পেতে গেলে একটু ভিন্ন ওয়েতে তোমাকে এটা কী করতে হবে, উপস্থাপন করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা একটা কবিতা রয়েছে, এই কবিতা নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।